অ্যাপোস্ট্রোফি যুক্ত শব্দের ট্যাগ তুমি কিভাবে করবা তুমি কনফিউজড। অ্যাপোস্ট্রোফি যুক্ত শব্দ পেলে তুমি এখানে কি কি দিবা, তুমি এখানে অক্সিলারি ভার্ব তো থাকে না, তখন তুমি কি লিখবে এখানে, এটা নিয়ে তোমার যে দ্বিধাদ্বন্দ্ব থাকো, আজকের ক্লাসটি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি অ্যাপোস্ট্রোফি যুক্ত শব্দের ট্যাগ তুমি খুব ইজিলি করতে পারবে। কেমন, দেখো, মেইন স্টেটমেন্টে যদি তুমি অ্যাপোস্ট্রোফি যুক্ত কোনো শব্দ পেয়ে যাও, মেইন স্টেটমেন্টে তুমি যদি অ্যাপোস্ট্রফি যুক্ত কোনো শব্দ পেয়ে যাও, তাহলে তুমি ট্যাগটা কিভাবে করবা, তার আগে তোমাকে বুঝতে হবে অ্যাপোস্ট্রফিটা মানে কি। অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে এই যে আমি এখানে লিখলাম হির পরে এই যে একটা চিহ্ন দিলাম, এরপর আমি এস দিলাম, এই যে এই ছোট চিহ্ন, এটাকে অ্যাপোস্ট্রফি বলা হয়। কেমন, এটাকে কন্ট্রাকশনে বলা হয়, বা একটা শব্দের সংক্ষিপ্ত রূপ যেটাকে আমরা বলি সেটা। এখন এই যুক্ত শব্দকে তুমি যখন ট্যাগ কোয়েশ্চেন করবে, তখন তুমি কিভাবে এটাকে তুমি ফাইন্ড আউট করবা যে অ্যাপোস্ট্রফি এস এর পরে এখানে এটা কি, আমি এস মানে ইজ বলবো নাকি ওয়াজ বলবো নাকি হ্যাজ বলবো, আমি এটা তুমি কনফিউজড হয়ে যাও। কেমন, ছোট্ট একটা ট্রিক্স দেখো, তুমি যদি দেখো অ্যাপোস্ট্রফি এস যুক্ত কোনো শব্দ দিয়ে তোমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে বলা হয়েছে, তখন তুমি কি করবা, তুমি দেখবা অ্যাপোস্ট্রফি এস এর পরে যে শব্দটা থাকবে, এটা যদি ভার্ব প্লাস আইএনজি হয়, মানে আইএনজি যুক্ত কোনো ভার্ব হয়, সেই ক্ষেত্রে তুমি বুঝে নিবা এখানে অ্যাপোস্ট্রফি এস মানে তোমাকে ইজ অথবা ওয়াজ এর কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে যখন তুমি ট্যাগ করবা, তখন তুমি চাইলে ইজ নট নিতে পারো, অথবা তুমি চাইলে ওয়াজ এন্ড নিতে পারো। কেমন, এরপর হচ্ছে আবার তুমি যদি অ্যাপোস্ট্রফি এস এর পরে ভার্বের থ্রি পাও, মানে যে ভার্বটা তুমি পাইবা ওটা যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় বা ভার্বের 3 নম্বর ফর্ম হয়, সেই ক্ষেত্রে তুমি কি করবা, এই অ্যাপোস্ট্রফি এস মানে তোমাকে বুঝে নিতে হবে এটা হ্যাজকে ইন্ডিকেট করতেছে, তখন তুমি ট্যাগ অংশে এটাকে হ্যাজেন্ট করে দিবা। কেমন, এটা তো তুমি বোঝোই যে ট্যাগ কোয়েশ্চনে পজিটিভ হলে নেগেটিভ হয়, ট্যাগ অংশটা নেগেটিভ হয়, আর মেইন স্টেটমেন্টে যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ অংশটি অবশ্যই তোমাকে পজিটিভ করে ফেলতে হবে। কেমন, এবার দেখো উদাহরণটা কি, হি ইজ গোয়িং টু স্কুল, এই যে এখানে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, এরপরে তোমার আইএনজি যুক্ত ভার্ব, আমরা কি বলছি, যদি অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি আইএনজি যুক্ত করে ভার্ব দেওয়া থাকে, তাহলে মিলে গেল, এই যে অ্যাপোস্ট্রফি এস যুক্ত শব্দ এরপর আইএনজি যুক্ত একটা ভার্ব দেওয়া আছে, সেই ক্ষেত্রে এখানে ইজ মানে আমরা কি বলছি, ইজ অথবা ওয়াজ, তুমি যেটা নাও, তাহলে তুমি এখানে ইজ বসাও, বাক্যটা অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করতে হবে, তাহলে ইজ নট, এখানে প্রোনাউন হিসেবে হি, আগে থেকে প্রোনাউনটা দেওয়া আছে হি, সেক্ষেত্রে তুমি এখানে হি বসায় দাও, তাহলে হি ইজ নট হি। পরেরটা, এই যে হিজ অ্যাপোস্ট্রফি এস, তারপর হচ্ছে ভার্বের সাথে কিন্তু আইএনজি না, এটা হচ্ছে ভার্বের বি থ্রি ফিনিশড দেওয়া আছে, তাহলে এখানে এই যে হিজ এসটা মানে হচ্ছে হ্যাজ, যেহেতু তার পরের ভার্বটা হচ্ছে ভার্বের বি থ্রিতে দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি এখানে হ্যাজ বসাবা, হ্যাজ, এরপর বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য এখানে আমাকে নট লাগাইতে হবে, হ্যাজ নট, এরপর প্রোনাউন হি দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি এখানে হি বসাই দাও, তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে। কেমন, তাহলে তুমি কি বুঝলা, অ্যাপোস্ট্রফি এস যুক্ত শব্দ যদি থাকে মেইন স্টেটমেন্টে, তখন তুমি কি করবা, এস মানে তুমি কখন ইজ অথবা কখন ওয়াজ বলবা, যখন তুমি দেখবে তার পরের ভার্বটা আইএনজি যুক্ত একটা ভার্ব, তখন অ্যাপোস্ট্রফি এস মানে ইজ অথবা ওয়াজ। আর যদি তুমি দেখো অ্যাপোস্ট্রফি এস এর পরের শব্দটা আইএনজি যুক্ত না, এটা ভার্বের বি থ্রিতে দেওয়া আছে, তখন তুমি এটাকে কি লিখবা, হ্যাজ লিখবা। ক্লিয়ার, আশা করছি তুমি বুঝতে পারছো।